ওয়েলকাম টু লাকিস ডেইলি ব্লগ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয় আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, কাঁচকলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল। চলুন আমি রেসিপিটি কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আমি একদম চেষ্টা করি বন্ধুরা ঘরোয়া মশলা দিয়ে রান্না করার। আমার রান্নাগুলি একদম সিম্পল রান্না বন্ধুরা, ঘরের মধ্যেই সবসময় সব ধরনের মশলা পেয়ে যাবেন। আসুন আমরা রান্নাটা স্টার্ট করি। চলুন। মাছ ভাজার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। আজকের রান্নাটা আমরা সরিষার তেল দিয়েই করব বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিং মাছে একটু সামান্য তেল, লবণ, হলুদ মেখে নিয়েছিলাম বন্ধুরা। যদি তেল মেখে নেন তাহলে আর ছিটা আসে না ভাজার সময়। মাছ এক পাশ ভাজা কমপ্লিট, উল্টিয়ে দেব। মাছ ভাজা কমপ্লিট বন্ধুরা, এখন আমরা উঠিয়ে নিব। চেষ্টা করবেন গরমের দিনে বন্ধুরা সবসময় হালকা মশলা তরকারির ঝোল খাওয়ার জন্য, এতে শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর। এই তেলের মধ্যে আমি রান্নার জন্য সামান্য সরিষার তেল দিয়ে দিব। এখন আমি ধুয়ে রাখা কাঁচকলা দিয়ে দেব। আমি হলুদ আর আটা দিয়ে মেখে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন কাঁচকলার কষ চলে গেছে। কাঁচকলাটা তেলের মধ্যে 10 মিনিটের মতন ভেজে নিব। আমরা হলুদ দিয়ে নেব বন্ধুরা, যে হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম ওই হলুদের কালারটাই কাঁচকলায় চলে আসছে। একটু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা অফ ক্যামেরায়, যেহেতু নিচে লেগে না যায়। যেহেতু আমি কলাটা ভাপ দিয়ে নিই, তেলের মধ্যেই ভেজে নিব কলাটা। বাটা মশলা দিয়ে দিব বন্ধুরা। এখানে আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, পরিমাণ মতন হলুদ গুঁড়াও দিয়ে দিব, সামান্য জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখন আমরা মশলাগুলি কলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমি আর পানি দিব না, একবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো বন্ধুরা, যেহেতু আমি কলা ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিব। লবণটা বুঝে শুনেই দিবেন, যেহেতু মাছ ভাজার মধ্যে লবণ আছে বন্ধুরা। এখন আমি আরেকটু ভেজে নিব, লবণ যেহেতু দিয়েছি কলাটা একটু ভেজে নিব। লবণ দেওয়াতে কলার থেকে আরেকটু পানি বেরিয়েছে বন্ধুরা। এখন আমি পরিমাণ মতন ঝোলের জন্য পানি দিয়ে দেব। আজকে আমি একটু পানি বেশি দেব, ঝোলটা বেশি রাখবো, যেহেতু শিং মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল। নেড়ে চেড়ে আমি আরেকটু পানি অ্যাড করব বন্ধুরা। এই পর্যায়ে ঢেকে দিব।
তরকারির ঝোল ফুটে গেছে বন্ধুরা, এখন আমি ভাজা মাছ দিয়ে দিব। এরপর একটা কুচানো টমেটো দিয়ে দিব। আমি সবগুলি ভালো করে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমরা আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পর। এই পর্যায়ে আমরা টালা জিরার গুঁড়া দিয়ে দিব। পাতলা ঝোলে টালার জিরার গুঁড়াটা দিলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন টালার জিরার গুঁড়াটা দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পর ফিরে আসলাম। আজকের মতন আমাদের রান্নাটা এখানেই কমপ্লিট। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, ফেসবুকে শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আশা করি বন্ধুরা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এখন থেকে প্রতিদিনই নিয়মিত ভিডিও রেসিপি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আপনারা আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি এখানে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।